কি রে বাবু, তুই কি করছিস? মোবাইল আর কত ঘাটবি? খাবি তো, রাত হয়ে গেছে। রান্না হয়ে গেছে? হ্যাঁ, আয়। কি ভাত রান্না করলে? কি রান্না করবো? ওই এক তরকারি ভাত করেছি, দুজনে খাবো। আয়, বেশি কিছু করিনি। তুই আর আমি তো খাবো। বারো দেখি। হ্যাঁ, বাড়ছি, আয়। আমি থালা টালা নিয়ে রেডি হয়েছি, আয়। কিন্তু আমি ভাত বাড়বো মানে বসে থাকবো না। হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। তো চলো দেখি, মা ডাক দিল খাবার খেতে, রাতের খাবার। তো কি বানিয়েছে দেখি গিয়ে, তোমাদেরও দেখাই আমরা কি ডিনার করছি আজকের। দেখি কি বানিয়েছে। আরে পাতে দাও, তবে বুঝতে পারবো কি বানিয়েছো। ও আচ্ছা, দেখিস না। এ তো কি মাছ এটা? ইলিশ মাছ। ও বাবা, ইলিশ মাছের ঝাল করেছো? হ্যাঁ, একটা সবজি ছিল কিন্তু করিনি। একার জন্য, দুজনের জন্য বেশি কিছু করতে ভালো লাগে না। হ্যাঁ, এই বছরে প্রথম ইলিশ মাছ, তাও আবার ঝাল। সর্ষে ঝাল বাটা ঠিক না, সর্ষে বাটা। ভালো হয়েছে। ইলিশ মাছের স্বাদই তো আলাদা। অল্পতেই খাওয়া হয়ে যায়, তাই না? হুম, দারুণ হয়েছে। আর আপনারা ইলিশ মাছ কীভাবে রান্না করে খেতে খান, কমেন্ট করে জানান। হুম, এনেছে আমার বেটা। হুম, সোনারপুর থেকে। সর্ষে বাটা দিয়ে, না সর্ষে বাটা না, ইলিশ মাছের মাথা দিয়ে ঠিক। প্রচুর স্বাদ। তো তোমরা এই ইলিশ মাছকে কীভাবে রান্না করো, কমেন্ট করে জানাও। যেমন সর্ষে মাছের কী করা যায়? ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করা যায়, তারপর সর্ষে বাটা দিয়ে মাছ পাতায় করা যায়, ঠিক আছে? মশা কামড়াচ্ছে, বুঝলি? কলা পাতায় করে মাছ খাওয়া যায়, ইলিশ মাছ। ফের ভাতে সিদ্ধ খাওয়া যায়, সর্ষে লঙ্কা বেটে আর ভাতের মধ্যে, কৌটোর মধ্যে মেখে কৌটোর ভিতর ভরে দিয়ে ভাপা, ওটা বুঝেছিস? কাঁচা কিন্তু। যেমন তোমার ওই চিংড়ি হয়। হুম, যেমন চিংড়ি মাছের মধ্যে সর্ষে লঙ্কা বেটে কৌটোতে তো- ভরে, ওরকম। শেষ করে দিই। তো বন্ধুরা, আমি খেয়ে নিই, আপনারা কমেন্ট করে দিন ভিডিওটা কেমন লাগলো। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। হুম, সবাইকে গুড নাইট, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্ট করুন কেমন হয়েছে, এবং যারা পেজ থেকে দেখছেন ফলো করে দিন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। বাই বাই সবাইকে।